অতএব কোরবানির পশুর গোশত আমরা 3 ভাগে ভাগ করার চেষ্টা করব। অনুমান করলেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মুস্তাহাবের উপর আমল হয়ে যাবে। আর আমাদের দেশে অনেক সমাজের একটা ভাগ নামে ভাগ তোলা হয়। যেমন কেউ কোরবানির পশু জবাই করেছেন, তার পশু থেকে 3 ভাগের 1 ভাগ তারা তুলে নিয়ে যান এবং তারা পরবর্তীতে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেন। সন্দেহাতীতভাবে এটি একদিক থেকে ভালো যে সামাজিকভাবে গরিব এবং অভাবী মানুষের কাছে গোশত পৌঁছে দেওয়া হয়, কিন্তু এর আরেকটা খারাপ দিক হলো যিনি কোরবানি করেছেন তিনি হয়তো তার পরিচিত কোনো গরিবকে দিবেন, অথবা তিনি হয়তো গরিবকে এখন দিবেন না, ফ্রিজে রেখে পরবর্তীতে দিবেন, খাওয়াবেন, অথবা গরিবকে 3 ভাগের 1 ভাগ পুরোপুরি দিবেন না, যেহেতু ইসলাম তাকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু সমাজ যখন তার কাছ থেকে ওইটা নিয়ে যায় এবং এক প্রকার লজ্জায় পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয় বা সিস্টেমের মধ্যে পড়ে হলেও তাকে দিয়ে দিতে হয়, তখন কিন্তু বিষয়টি কোনো ক্ষেত্রে হারামের পর্যায়ে বা নাজায়েজের পর্যায়ে, গুনাহের পর্যায়ে চলে যায়। তার কারণ হলো ওই ব্যক্তির যদি মনে সন্তুষ্টি না থাকে কিন্তু সমাজের চাপের কারণে দিয়ে দিতে হয়,